আমরা অনেকে বলি যে আমরা ইসলামিক রাষ্ট্র চাই, ইসলামী দেশ চাই, ইসলামী শাসন ব্যবস্থা চাই। যেই পর্যন্ত নাকি পশ্চিমাদের শাসন ব্যবস্থাকে আপনার বিলুপ্ত না করা হবে, ওই পর্যন্ত ইসলাম কায়েম করা সম্ভব না। কথা বুঝতে পারছেন? অনেকে বলে ইসলাম কায়েম করে ফেলবো। কেমনে করবেন? বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা তো সব পশ্চিমাদের। এই বিচার ব্যবস্থা দিয়া কোনোদিন সম্ভব না ইসলাম কায়েম করা। কথা বুঝতে পারছেন? যেই পর্যন্ত নাকি বিচার বিভাগ, শাসন ব্যবস্থা কোরআন দিয়া যেই পর্যন্ত সাজানো না হবে, ওই পর্যন্ত ইসলাম কায়েম করা সম্ভব না। ওই পর্যন্ত ইসলাম কায়েম করা কি সম্ভব না। ভাইয়েরা আমার, এই জন্য মুসলমানের হিসাব কিতাব, এক নাম্বার হিসাব থাকতে হবে আরবি মাস। কোন হিসাব কিতাব? জোরে বলেন। মুসলমানের হিসাব কিতাব থাকবে আরবি মাস দিয়া। এটা জানা অত্যন্ত মুসলমান হিসাবে আমাদের জরুরি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এমনও মানুষ আছে আরবি মাসের 12টা মাস এই নামও জানে না। ঠিক কিনা? যেরকম মুহররম আসছে, শুনে শুনে অনেকে কয় মুহররম মুহররম। তারও একটি কারণ আছে, ওই যে 10 মুহররম। কথা বলেন ঠিক কিনা? তারপর আরবি মাসের হিসাব থাকে কখন? রবিউল আউয়াল মাস। এই মাসে আল্লাহ রাসূল রবিউল আউয়াল মাসে দুনিয়ায় আসছেন, আবার এই মাসে দুনিয়া থেকে কি ওফাত লাভ করেছে। এই জন্য রবিউল আউয়াল মাস খুব মনে থাকে। তারপর আর খবর থাকে না। তারপর মনে থাকে আপনার ওই যে রজব মাস। ওই মাসে আল্লাহ রাসূল মেরাজ করেছেন, ওটা মনে থাকে। এটা যাওয়ার পর তারপর শাবান, রমজান। রমজান মাসে রোজা ফরজ, এই জন্য রমজান মাসটা মনে থাকে। কথা বুঝতে পারছেন? তারপরে আরেকটা মাস জিলহজ মাস, যে মাসে হাজী সাহেবরা হজ করে। তো যারা হজ করে তাদের কাছে বেশিরভাগ হিসাব কিতাব থাকে। কথা বলেন ঠিক কিনা? আর জিলহজ মাসের 10 তারিখে কুরবানির ঈদ। কুরবানির ঈদ। এই জন্য বিশেষ ক্ষেত্রে আমাদের আরবি মাসের হিসাব আমরা মনে রাখি। নচেত এমনি আমরা আরবি মাসের অনেকেই প্রয়োজনীয়তা মনে করি না। এটা ঠিক নয়। এটা কি ঠিক নয়? মুসলমান হিসাবে আমাদের আরবি মাসও জানা জরুরি। কথা বলেন ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ, আমরা আরবি মাসের প্রথম মুহররম মাস দিয়ে গণনা হয় আরবি মাস। তো আলহামদুলিল্লাহ, আরবি মাসের প্রথম তারিখটাই পড়েছে জুমার বার। আজকে জুমার দিন। এই দিনের ব্যাপারে হাদিসে এসেছে, জিন আর মানুষ ছাড়া, বলেন, জিন আর মানুষ ছাড়া যত প্রাণী আছে আসমানে, জমিনে, ফেরেশতা, সাগর, তরু, লতা, যত প্রাণী আছে সবাই ভীত হয়ে থাকে, আতঙ্কিত হয়ে থাকে আজকের এই দিনে। কেন মানুষ আতঙ্কিত হয় না? জিনও কি আতঙ্কিত হয় না? কিন্তু জুমার দিন আল্লাহর যত প্রাণী আছে, মানুষ আর জিন ছাড়া সবাই আতঙ্কগ্রস্ত হয়ে থাকে। এর কারণ কি আমরা জানি? যখন জুমার দিন সূর্য উদিত হয়, পশ্চিমের সূর্য ডোবা পর্যন্ত সারাদিন মানুষ আর জিন ছাড়া সমস্ত প্রাণী, গাছপালা বলেন, তরুলতা, সাগর,
নদী নালা খাল বিল যত সৃষ্টিকুল আছে ফেরেশতা সবাই আতঙ্কিত হয়ে থাকে। এখন প্রশ্ন, জুমার দিন তো হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ দিন, তাহলে আল্লাহ অন্যান্য সৃষ্টিকুল কেন তারা আতঙ্কিত হয়ে থাকে? এর কারণ আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কম। এই কারণ আপনারা এর পূর্বে জীবনে শুনছেন? এখানে যারা আছেন কথা বলেন। এর কারণ হচ্ছে আল্লাহ যেদিন কিয়ামত করবেন সেই দিনটা হচ্ছে শুক্রবার। সেই দিনটা কি? কোন শুক্রবার এটা জানেন কে? চিৎকার দিয়া কোন কে জানেন? আরো জোরে চিৎকার দিয়া কোন কে জানেন? আমাদের খবর আছে, অনেকের তো নামাজেরই খবর নাই। কিয়ামত তো দূরে থাক, কথা কয় না। কিয়ামত তো দূরে থাক, নামাজেরই খবর নাই, তার আবার কিয়ামতের চিন্তা আছে? কথা কন। এমন একটা দিন কিয়ামত হবে যেদিন দিনটা থাকবে জুমার দিন। কি দিন? জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আবার এই জুমার দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়েছেন। আবার এই জুমার দিনই আল্লাহ জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করে দুনিয়ায় পাঠিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আবার এই জুমার দিনই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হবে। এই জন্য এই দিনে আল্লাহর রাসূল বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটা সময় আছে, ওই সময়তে যদি আল্লাহর কোন বান্দা বান্দি নামাজ পড়ে, আর ওই নামাজ পড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত প্রসারিত করে কোন যদি দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে ফেলবেন। কন্যা সুবহানাল্লাহ। ওই নামাজ তো পড়া দূরের কথা, অনেকে 5 ওয়াক্ত নামাজই তো ঠিক মতন পড়ে না, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজই কি ঠিক মতন পড়ে না। ভাইরা আমার, দিন যত গড়াচ্ছে মানুষের স্বভাব চরিত্র অত অবনতি হচ্ছে। কথা সত্য না মিথ্যা? চিৎকার দিয়া কর। ভালো লোকের সংখ্যা বাড়ছে না খারাপ লোকের সংখ্যা বাড়তেছে? দুনিয়াতে দেখেন যত অরাজকতা, ভালো মানুষে লাগায় না মন্দ মানুষে লাগায়, ঠিক কিনা? যত ধরনের দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, লুটপাট, দখলদারিত্ব, তারপর টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলো সব কত লোকে করে? কারা করে? কথা করে কারা করে? দিন যত গড়াচ্ছে ভালো মানুষের সংখ্যা কমছে, খারাপ মানুষের সংখ্যা কি বাড়তেছে। ভাইরা আমার, কিয়ামত যেদিন সংঘটিত হবে ওই দিনটা কোন দিন? চিৎকার দিয়া কোন, মনে রাখবেন ভালো করে, ওই দিনটা কোন দিন? এই কিয়ামত কার উপরে সংঘটিত হবে এটাও তো জানা দরকার। যেদিন কিয়ামত সংঘটিত হবে ওই দিন পৃথিবীতে কোন মানুষগুলো বেঁচে থাকবে তাদের পরিচয় জানার দরকার আছে না নাই? এদের পরিচয় আমাদের জানা আছে। এবার ক্যালকুলেশন করে দেখব যে কিয়ামত যেদিন সংঘটিত হবে
যারা কিয়ামতের দিন থাকবে, যার উপরে কিয়ামত হবে, ওই মানুষের অভ্যাস, খাসলত, ওই মানুষের চরিত্র আমার মধ্যে আছে কিনা একটু ক্যালকুলেশন করার দরকার আছে না নাই? চিৎকার দিয়া কর। কোন ভালো মানুষের উপরে আল্লাহ কিয়ামত নাযিল করবেন না, কিয়ামত নাযিল করবেন খারাপ মানুষের উপরে। কথা কয় না? কার উপরে? এই মানুষগুলো কেমন থাকবে? দুচারি থাকবে। দুচারি কি থাকবে? পাখির মতন খুব দ্রুতগামী থাকবে। পাখির মতন তারা কি? কথা কয় না? দ্রুতগামী থাকবে। আর বাঘের মতন হিংস্র থাকবে। বাঘের মতন কি? হিংস্র থাকবে। শয়তান এদের কাছে আসবে মানুষ বেশে। শয়তান এদের কাছে কি বেশে আসবে? মানুষ বেশে এসে বলবে যে তোমরা ভালো কাজ ফালাই দিয়া তোমরা কি করতেছো? ভালো কাজ করো না কেন? শয়তান কি কোনোদিন ভালো কাজের আদেশ দেয়? জোরে কর। ওই মানুষগুলো এমন থাকবে যে ভালো কাজগুলোকে ভালো জানবে না, ভালো কাজগুলোকে ভালো জানবে না। আর মন্দ যেটা, এটা যে মন্দ, এটাকে মন্দ তারা মনে করবে না। ভালো কাজকে তারা ভালো বলবে না, আর যেটা মন্দ এটাকে বলবে এটা মন্দ না। এরকম লোক আছে না নাই? মন্দ কাজ করলেও কর, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। কথা কয় না? ঠিক কিনা? লোকটা মন্দ কাজ করে, তারপরেও তার চেলা চামুন্ডা আছে না? কথা কয় না? চেলা চামুন্ডারা কি কয়? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, তাস খেলে 5 ওয়াক্ত। আছে না নাই? জোরে কর। তো ওই মানুষগুলো স্বভাব থাকবে এরকম, ভালোকে ভালো জানবে না, আর যেটা মন্দ মনে করবে এটাই ঠিক, এটাই কি ঠিক। শয়তান মানুষ বেশে এসে তাদেরকে বলবে তোমরা ভালো কাজগুলো কেন করছো না? শয়তানে ভালো কাজের সবক লয়েছে। তারপর ওই মানুষগুলো বলবে আমরা তাহলে কি করব? শয়তানকে বলবে, শয়তান বলবে যে এই যে তোমরা দেব দেবী দেখছ, এর উপাসনা করো না কেন? এর আরাধনা করো না কেন? একে সাজদা দাও না কেন? এগুলি হচ্ছে তোমাদের ভালো কাজ। আল্লাহকে বাদ দিয়া আপনার মূর্তির পূজা করা, এটা বলে ভালো কাজ। এটা কার পরামর্শ? চিৎকার দিয়া কোন মানুষ বসে ওই মন্দ মানুষগুলোকে বলবে। তারাও সুন্দর শয়তানের কথা শুনে এইভাবে তারা পরিবার নিয়ে জীবন যাপন করতে থাকবে। জীবন যাপন কি? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই মুহূর্তে ইসরাফিলকে অর্ডার করবেন, সিংহায় ফু দাও। কোথায় ফু দাও? সিংহায় ফু দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সিংহা ফু দেওয়ার পর দ্বিতীয়বার আরেকবার সিংহায় ফু দেওয়া হবে। 2 সিংহার মাঝখানে হবে 40। কত? 40। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হাদিস শুনে মানুষেরা প্রশ্ন করল যে 40 বলতে কি? 40 দিন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, 40 দিন না। তারপর মানুষেরা বললেন তাহলে কি 40 মাস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, 40 মাসও না।
তারপর মানুষেরা বলল, তাহলে কি দুই সিংহায় কুয়ের মধ্যে মাঝখানে যে সময়টা, তাহলে এটা কি 40 বছর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, 40 বছরও না। তারপর এইভাবেই তিনি হাদিসটা বর্ণনা করলেন। প্রথম ফুৎকারের পর সমস্ত মানুষ শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে। আসমান আসমানের জায়গায় থাকবে না। 7টা আসমান ভেঙে চুরমার হয়ে যাবে। এই জমিন তাল মাতাল হয়ে যাবে। ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনে কম্পন সৃষ্টি হবে, লন্ডভন্ড হয়ে যাবে। দুনিয়া নামক কোন পৃথিবী থাকবে না। দুনিয়া নামক কোন পৃথিবী থাকবে না। সব আল্লাহ বরবাদ করে দিবেন। সব আল্লাহ কি করে দিবেন? বরবাদ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। অতঃপর যখন দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবে সিংহায় ফুঁক দেওয়ার জন্য, তারপর ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, ফুঁকের কারণে মানুষগুলো যার যার কবর থেকে তারা হাসরের ময়দানে দৌড়াতে লাগবে। সবাই কি আল্লাহর দিকে দৌড়াতে থাকবেন। ভাইয়েরা আমার, যখন মানুষগুলো কবর থেকে উঠবেন, মানুষের অবস্থা কেমন হবে জানার দরকার আছে না নাই? আমরা যে বর্তমানে আমাদের একটা দেহ আছে না নাই? কথা বলেন। আমরা কি কবর থেকে এই দেহ নিয়ে উঠবো কিনা এটা জানার দরকার আছে না নাই? কবরের মধ্যে যখন একটা লাশ রাখা হয়, এই লাশটা তো কবরের মধ্যে অক্ষত থাকে না, বলেন থাকে? এই লাশটা তো পচে গলে একেবারে মাটির সাথে মিশে যায়। কথা কয় না? মাটির সাথে মিশে যায়। হাসরের ময়দানে মানুষ যেদিন উঠবে, তার কোন, আমরা যেরকম শরীরের মধ্যে গোস্ত সহ একটা মানুষ, ওদিন কিন্তু মানুষের কোনো গোস্ত থাকবে না, এরকম অবয়ব দেহ থাকবে না। যখন কবর থেকে মানুষগুলো উঠবে, তখন তার শুধু মেরুদণ্ডের হাড় থাকবে। কি থাকবে? যেরকম কি থাকবে? মেরুদণ্ডের হাড় গুলো শুধু উঠবে হাসরের ময়দানে। উঠে যখন আল্লাহর কাছে তারা দৌড়াইয়া যাবেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই হাড় থেকে আবার মানুষগুলোকে আল্লাহ তাকে আগের মতন পুনরায় মানুষের মতন করে দিবে। আবার কি এই হাড় থেকে মানুষদেরকে পুনরায় অবয়ব আল্লাহ দান করবেন। কিন্তু প্রথম উঠবে কি নিয়া? মেরুদণ্ডের শুধু কি নিয়া? হাড় নিয়া উঠবে হাসরের ময়দানে। কি একটা অবস্থা, চিন্তা করে দেখেন। কেউ কারো দিকে তাকানোর টাইম নাই। কথা কি? কারো দিকে কেউ তাকাবে না। সবাই সবার ইয়া নাফসি নিয়া ব্যস্ত থাকবে। সবাই সবার কি নিয়ে ব্যস্ত থাকবে? ইয়া নাফসি নিয়া ব্যস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন। কি করবেন? জোরে কোন। অর্ডার করবেন যে মানুষের মাঝখান থেকে যারা জাহান্নামী, তাদেরকে বের করে নিয়ে আসো। যারা কি জাহান্নামী, তাদেরকে কি বের করে নিয়ে আসো। ফেরেশতারা বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমরা কতজন থেকে কতজনকে আমরা বের করে আনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতি 1000 থেকে 999 জনকে তোমরা বের করে আলাদা করে ফেলো।
প্রতি হাজারে 999 জন হবে জাহান্নামী, আর একজন হবে কি? কথা কয় না। 999 জন হবে কি? আর থাকে কয়জন? একজন। তাকে রেখে বাকি 999 জনকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কে বলবেন? তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার পায়ের গোছা মানুষের সামনে প্রকাশ করবেন। কি করবেন? পায়ের গোছা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দেখাবেন। মানুষ আল্লাহর পায়ের গোছা দেখতে পারবে। আল্লাহু আকবার। আর আল্লাহর পায়ের গোছা যারা দেখবেন, তারা অনেকে সেজদায় পড়ে যাইতে যাবে, কিন্তু ফালা ইয়াস্তাতিউন, তারা সেজদা দিতে পারবে না। কি দিতে পারবে না? যেরকম সেজদা দিতে পারবে না। এই মানুষগুলো হচ্ছে বেনামাজি। কবরগুলো তাদের কাঠের তক্তার মতন শক্ত হয়ে যাবে। কাঠের তক্তার মতন কি শক্ত হয়ে যাবে, সেজদা দিতে পারবে না। সেদিন এই বেনামাজি মানুষগুলো ধরা খেয়ে যাবে। তাদেরকে বলা হবে, তোমাদের কি হলো? তোমরা তোমার রবের সামনে তোমরা সেজদা দাও না কেন? তারপর তারা বলবে, দুনিয়ায় আমরা যখন ছিলাম নামাজ পড়তাম না। কি বেজ্জতি! কি পড়তাম না? কথা কয় না। কত পাওয়ারফুল মানুষ থাকবে সেখানে, কথা কয় না। কত এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, বাদশাহ থাকবে, থাকবে না? সেখানে কি কোনো ক্ষমতা চলবে? কথা কন। আমি তো অমুক দল করতাম, তমুক দল করতাম, আমি তো অমুক নেতার আন্ডারে ছিলাম, আমারে ছেড়ে দেন, এরকম কোন দোহাই সেদিন চলবে? সেরকম সব পাটপার সেদিন ধরা খেয়ে যাবে। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ বিচার করবেন। কি করবেন? যেরকম সর্বপ্রথম কার বিচার করবেন? কোন? সর্বপ্রথম হাশরের ময়দানে কার বিচার করবেন? আমাদের জানার দরকার আছে না নাই? চিৎকার দিয়া কর। সর্বপ্রথম আল্লাহ যে বিচারটা করবেন, আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে নামাজের হিসাব নেবেন। কিসের? চিৎকার দিয়া কোন কিসের? এই হিসাবের খবর আমাদের আছে। চিৎকার দিয়া কোন। কিয়ামতেরও খবর নাই, নামাজের হিসাবেরও কি খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইমানদারদেরকে ডাক দিয়া বিচার করবেন। যার যার নামাজের আল্লাহ হিসাব নেবেন। ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দা বান্দিরা তাদের নামাজের হিসাব দেখো। যদি দেখো তাদের নামাজের মধ্যে কোনো অপূর্ণতা থাকে, কি থাকে? অপূর্ণতা থাকে, তাহলে দেখো তার নফল ইবাদত কি আছে। যদি তার নফল ইবাদত থাকে, তাহলে ওই নফল ইবাদত দিয়া তোমরা তার ফরজের কোঠাগুলো পূর্ণ করে দিবা। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দা বান্দির ফরজের যদি কোনো ঘাটতি থাকে, সেই নফল ইবাদতের মাধ্যমে ফরজের ঘাটতিগুলো আল্লাহ পুরো করে দিবে। আল্লাহু আকবার। আমরা তো নফল ইবাদত করতে চাই না অনেকে, ঠিক কিনা? কোন রকমের নামাজ পড়েই তো আছে না নাই? আছে না নাই? সৎ কাজের আদেশ দেওয়া, এটাও একটা নফল ইবাদত।
ভালো কাজ করান, এটাও একটা কি নফল কাজ। রাস্তায় একটা কাটা পড়ে আছে, সরাইয়া দেন, এটা নফল সওয়াব হবে। সুবহানাল্লাহ কর। কষ্টদায়ক একটা জিনিস পড়ে রয়েছে, হাতটা সরাই দিলাম, গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এটাকেই জরিয়া করে তুই জান্নাতি। সুবহানাল্লাহ, তুই কি জান্নাতি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যার নামাজের মধ্যে পূর্ণতা থাকবে তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো, আর যার নামাজের মধ্যে অপূর্ণতা থাকবে সেই জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে? তাহলে প্রথম হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পারিবারিক হিসাব নেবেন না, আমাদের আয় রোজগারের হিসাব নেবেন না, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে জীবনটা দান করেছে এটার হিসাব নেবেন না। সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হচ্ছে নামাজের। আর যার কাছে নামাজের হিসাব চাওয়া হবে এই মানুষই ফাইসে যাবে, এই মানুষই কি ফেসে যাবে। এবার কোন তো আমি আপনি নামাজের হিসাব দিয়া জান্নাতে যাওয়ার শক্তি আছে? চিৎকার দিয়া কর। তাহলে কিসের আশায় আমরা দুনিয়াদারি নিয়া মুক্ত কন্ত? একটাবার চিন্তা করে দেখেন তো, কোন আশায় আছি? আমাকে মিজানের পাল্লায় নেকি দিয়া ভরপুর করে দিবে, আমাকে ফুলসিরাত পার করাইয়া দিবে, আমাকে জান্নাতের চাবি দিয়া দিব, আমি তালা খুলে জান্নাতে চলে যাব। এরকম কোন আমি আপনি কোন কি খবর পাইছি? কেউ কি আমাদেরকে দিছে যে তোমার জন্য তো এরকম ফ্যাসিলিটি হাশরের ময়দানে আছে? নাই ভাই। এজন্য নামাজ পড়তে হবে, কথা কয় না? নিজেও পড়ব, আহল পরিবার তাদেরকেও কি নামাজের তাকিদ দিতে হবে। যেহেতু হাশরের ময়দানে সর্বপ্রথম বিচারটা হবে কিসে? আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলেছে, আউয়ালু মা ইউবদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সর্বপ্রথম ফয়সালা করবে রক্তপাতের। কিসের? কথা বোঝেন নাই? কিসের? যারা হত্যা করে, কি করে? মানুষ হত্যা করেছে, হাশরের ময়দানে সর্বপ্রথম মানুষ হত্যার ফয়সালা করবে। এখন প্রশ্ন, হুজুর এর আগে একটা হাদিস বললেন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, আবার দ্বিতীয় যে হাদিসটা বলতেছেন যে হত্যাকারীর সর্বপ্রথম আল্লাহ ফয়সালা করবেন। একটু সংশয় তৈরি হয়েছে না? কথা কয় না? আপনাদের মাঝে একটা সংশয় তৈরি হয়েছে না? দেখেন আল্লাহর বিধান, নামাজ কার হক? কথা কয় না? নামাজ কার হক? বুঝলাম না কিছু, কি কইতাছে? নামাজ কার হক? আল্লাহ। চিৎকার দিয়া কোন নামাজ কার হুকুম? বউর হুকুম? শ্বশুরের হুকুম? কার হুকুম? চিৎকার দিয়া কোন কার হুকুম? আল্লাহর হক। আল্লাহ সর্বপ্রথম এই জন্য নামাজের হিসাব নিবেন। নামাজের কি হিসাব নিবেন। আর মানুষের হক হচ্ছে, একটা মানুষকে অন্যায়ভাবে বিনা কারণে হত্যা করা হয়েছে, এজন্য মানুষের হক হিসাবে সর্বপ্রথম মানুষ হত্যার বিচার করবেন আল্লাহ। এই দেশের মধ্যে বহু মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে কিনা বলেন? অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে কিনা বলেন? হয় নাই? এই সমস্ত হত্যার বিচার এটা মানুষের হক। সর্বপ্রথম যেটা আল্লাহ করবেন এটা হবে রক্তপাত, যারা মানুষকে হত্যা করেছে। আর যেটা আল্লাহর হক সর্বপ্রথম এটা হচ্ছে নামাজের। এবার
হাদিসের মধ্যে কোনো সংশয় আছে? কথা ক্লিয়ার, বুঝতে পারছেন তো? আল্লাহর হক যেটা সর্বপ্রথম, এটা কিসের বিচার করবেন আল্লাহ? চিৎকার দিয়া কোন কিসের? আর মানুষের যে হক সর্বপ্রথম, এটা কিসের বিচার করবেন? হত্যাকাণ্ডের। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, হাসরের ময়দানে তাদের বিচারগুলো আল্লাহ আগে করবেন। যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষের জায়গা জমিন জোর জবরদস্তি করে দখল করে নিয়েছেন, মানুষের পয়সা লুটপাট করে নিয়ে গিয়েছেন, মানুষকে প্রতিপূর্ণ করার জন্য তার পিছনে লেগে থেকেছেন, মানুষকে কিভাবে অপমান অপদস্থ করা যায়, এই সমস্ত জালেমদের বিচার আল্লাহ সর্বপ্রথম করবেন হাসরের ময়দানে। তার বিচার আল্লাহ আগে করবেন। যারা জালেম, জোরে কর, যারা কি জালেম, হাসরের ময়দানে জালেমদের বিচার এভাবে করবেন। জালেমরা যদি কোনো নেক কাজ করে থাকে, আর যার উপরে জুলুম করেছে জালেম, ওই জালেমের নেক কাজগুলো যে মাজলুম তাকে আল্লাহ দিয়া দিবেন। তাকে আল্লাহ কি? কারণ হাসরের ময়দানে টাকা পয়সা এগুলোর কোনো লেনদেন থাকবে না, যে টাকা পয়সা দিয়া আল্লাহ এগুলোর হিসাব তিনি সমাধান করবেন। কারণ ওই জায়গার মধ্যে শুধু নেক থাকবে আর পাপ থাকবে। কি থাকবে? এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একজনের বিচার আরেকজনের বিচার করবেন এভাবে, যে নাকি জালেম তার নেক কাজ থাকলে তার নেক কাজগুলো মাজলুমকে দিয়ে দেওয়া হবে, আর জালেমের যদি কোনো নেক কাজ না থাকে, আর যিনি মাজলুম হয়েছে জালেমের দ্বারা, ওই মাজলুমের যত পাপ কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে দিয়া দিবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জালেম আর মাজলুমের বিচার করবে। আল্লাহ যেন আমাদেরকে জালেম বানায় হাসরের ময়দানে না উঠান। সকলে বলে আমিন। আরো জোরে কোন আমিন। আমরা যেন মাজলুম হয়ে উঠি। কি হয়ে উঠি? মাজলুম হয়ে উঠলে বিচার পাবো। কথা কয় না? এজন্য আফসোস করবেন না। আপনার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, দুনিয়ায় যদি বিচার না পান, আর শাহজাহানের মালিক আপনার বিচার পাই পাই করে করে দিবে। এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বিনা হিসাবে হাসরের ময়দানে জান্নাতে পৌঁছায় দেন। সকলে বলি আমিন।